রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো ইনস্টাগ্রাম রিলস এবং ফেসবুকে খুবই ভাইরাল। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলোকে মূলত বলা হয় পাজল ট্রানজিশন এফেক্ট। তো আজকের ভিডিওতে আমরা ইনশট এবং ফটো রুম এই দুটি অ্যাপের সাহায্যে এই ভিডিওটি তৈরি করব। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা আমাদের গ্যালারিটি ওপেন করব এবং এইখান থেকে আমরা যে ভিডিওটি দিয়ে আমরা কাজগুলো করতে চাচ্ছি সেই ভিডিওগুলো ওপেন করব। তো আমরা প্রথমে এই ভিডিওটাকে ওপেন করব এবং এই ভিডিওর শুরুতে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আমরা এই ভিডিওটা এখান থেকে পাউজ করব, দেন এখান থেকে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। দেন এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে একটি করে স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওতে শুরুতে চলে আসলাম এবং এইখান থেকেও আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো এইভাবে আপনার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে আপনারা একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার ফটো রুম অ্যাপটি ওপেন করতে হবে, তারপরে এখান থেকে স্টার্ট ফ্রম ফটো অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন সেই স্ক্রিনশটগুলো এখানে দেখতে পাবেন, অথবা আপনার গ্যালারিতে ক্লিক করে আপনার স্ক্রিনশটগুলো আপনার নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে প্রথম স্ক্রিনশটটি নিয়ে নিলাম, দেন এটাকে আমরা রিমুভ করে নেব। তো এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিক স্ক্যান করবে এবং স্ক্যান করা হয়ে গেলে এখান থেকে কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এইখান থেকে আপনার ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা শেয়ার আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো একইভাবে কিন্তু আপনারা বাকি যেই স্ক্রিনশটগুলো আছে সেই স্ক্রিনশটগুলো একইভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এবার ইনশট অ্যাপটি ওপেন করবো, তারপরে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা প্রথমে দুটা ক্লিপ নিয়ে নেব। তো আমরা এখান থেকে প্রথমে এই ক্লিপটা এবং এখান থেকে এই ক্লিপটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা ক্লিপগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এটাকে ট্রিম করে নিতে পারেন। তো আমরা অল্প একটু নিব, তো আমরা এখান থেকে এতটুকু অংশ রেখে বাকি অংশটুকু ট্রিম করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখন কিন্তু নর্মালি এইভাবে প্লে হচ্ছে। এই ভিডিওতে এখন আমরা এই এফেক্টটা অ্যাড করবো। তো এই এফেক্টটা অ্যাড করার জন্য প্রথমে আমরা এখান থেকে ভিডিও ঠিক এই অংশটাতে চলে আসবো, প্রথম ক্লিপের লাস্টের দিকে চলে আসবো এবং এইখান থেকে আসার পরে আমরা পিআইপি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু আগে ফটোতে ক্লিক করবো এবং এখান থেকে একটু আগে আমরা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। দেন এইখান থেকে এবার আমরা এইটাকে এই ফুল স্ক্রিন আইকনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এইবারে এখান থেকে আমরা চলে আসবো অ্যানিমেশন যে অপশনটি আছে অ্যানিমেশন অপশনে এবং এইখান থেকে আসার পরে আমরা এখান থেকে ইন অ্যানিমেশনটা সিলেক্ট করবো। দেন এইখান থেকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো এবং এটাকে আমরা কমিয়ে দেবো এবং কমিয়ে আমরা এটাকে 2.3 করে দেবো অথবা 2 করে দেবো। এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি একটা এফেক্ট অ্যাড হয়ে গেছে। আপনার ভিডিওটাকে আবার পিআইপি অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই পিআইপি যে স্টিকারটি বসিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে স্পিল্ড করে এটাকে ডিলিট করে দিবেন। তো দেখবেন এইবার আমরা যদি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো এবার এখান থেকে আমাদেরকে একটি পারফেক্ট সাউন্ড ডিজাইন করতে হবে। তার জন্য সিম্পলি এখান থেকে আমরা প্রথমে ব্যাক করব এবং এখান থেকে আমরা যেখানে পিআইপিটা বসিয়েছিলাম ঠিক এইখানে চলে আসব এবং এখানে আসার পরে আমরা এইখান থেকে এই মিউজিক অপশনে ক্লিক করব এবং এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা ট্রানজিশন যে এফেক্ট আছে এখান থেকে চলে আসবেন ট্রানজিশন এফেক্টে, অথবা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে যে কোনো সাউন্ড এফেক্ট ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা এই সাউন্ড এফেক্টটা ইউজ করব। তো এইখান থেকে আমরা এটা ভলিউমে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে নেব। তো এবার যদি আমরা এটাকে প্লে করি তো দেখবেন এই সাউন্ড এফেক্টের সাথে কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো এইভাবেই আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লিপ একটা একটা করে এইভাবে এফেক্টগুলো জোড়া দিয়ে ভিডিওটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তারপরে সিম্পলি এখান থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা আপনাদের রেজুলেশন সিলেক্ট করে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবেন।